হ্যালো গাইজ, আমি চুমকি চলে এসেছি নতুন একটা আইডিয়া আমার ব্লগের। তো আজকে হচ্ছে আমার এই ভিডিওটার সারনেম হচ্ছে ঘর ঘর কি কাহানি। তো গত এক মাস ধরে আমার মর্নিং ডিউটি চললো, তার কারণে আমি কোনো কিছুই করে উঠতে পারিনি। ঘর পুরো নোংরা অবস্থা পড়েছিল, তার মধ্যে ঘুরে এসেও মানে বিতিকিচ্ছির অবস্থা ছিল, তো সেই কারণে কিছু করে ওঠা হয়নি। তো এতদিন পর আমি আবার আমার ঘরটাকে একটুখানি পরিষ্কার করার চেষ্টা করলাম, আমার রুমটাকে গোছানোর চেষ্টা করলাম। তো তারই সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের কাছে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে, নতুন কিছু আমার তরফ থেকে আর কি। তো দেখতে থাকো আজকের আমার সারাদিনের কর্মকাণ্ড। চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আমি নিজের বেডটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এতদিন ধরে বিছানার চাদর সবই মোটামুটি অগোছালো হয়েছিল, তো সেগুলোকে আজকে কাচতে ধুতে হবে। সে কারণে প্রথম আজকের কাজ ছিল এইভাবে আমার বিছানাটাকে গুছিয়ে নেওয়া। তারপরে এই ছবিটা দেখে একটুখানি নিজের মধ্যে একটা অসম্ভব অনুভূতি, সুন্দর একটা ভালো লাগা তৈরি করা। কত সুন্দর না? বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, চকচক লাগছে একদম। কত সুন্দর লাগে না জিনিস পরিষ্কার থাকলে। অ্যান্ড তারপরে এই যে চলে এলাম, কাচাকুচি ভিজিয়ে নিলাম। কাচাকুচি ভিজিয়ে নেওয়ার পর আজকের আমি রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। অনেক কিছু হয়েছে আজকে। উচ্ছে আলু ভাতে, মাছের ডিমের বড়া, কলমি শাক ভাজা, মুগের ডাল, মাছের ঝোল আর ভাত। এই দেখো কিরকম অগোছালো অবস্থায় পড়ে রয়েছে খাবার জিনিস। সারা মাসের জিনিসগুলো কি অবস্থায় পড়ে রয়েছে। ইভেন আমার ফ্রিজটারও অবস্থা খুবই খারাপ। মানে একটা ঘর অগোছালো থাকলে দেখতেই পারছো কেমন লাগে। একবার দেখো এইসব জিনিসগুলো কীভাবে পড়ে রয়েছে। খুব যেই জায়গাটা সুন্দর করে গোছানোর কথা, সেই জায়গাটার অগোছালো অবস্থা দেখো। হ্যাঁ, কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে আমার এই যে চ্যানেলটা, এখন শর্টস ভিডিও বানাই অ্যাকচুয়ালি। তো এই চ্যানেলটা আমার বহুদিনের, বহু আগের চ্যানেলটা ক্রিয়েট করা ছিল। তো কোনোদিন কাজ করিনি। তো হঠাৎ একদিন মনে হলো যে একটু ভিডিও বানিয়ে দেখি কেমন লাগে। তো ভিডিও বানালাম, তো বেশ ভালো ভিউজ এসেছিলো। তো সেখান থেকে আমি ইন্সপায়ার্ড হলাম অ্যাকচুয়ালি। তো আমি তখন ভাবলাম যে না, ঠিক আছে, চলো কিছু ভিডিও বানানো যাক, আশা করি ভালো লাগবে। নিজেরও ভালো লাগবে, নিজের একটা টাইম পাস হবে। নিজের সবার রিলস দেখি বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও বলতো, কেন তুমি রিলস বানাতে পারো না, খুব সুন্দর লাগবে, সবাই বানায় কত সুন্দর লাগে। হ্যাঁ ঠিক আছে, চলো বানানো যাক বলে আমি বানানো শুরু করলাম। তো তার মধ্যে একটা বিশেষ কিছু আমার মিস্টেকের কারণে আর কি চ্যানেলটা স্ট্রাইক হয়ে যায়। তো সেখান থেকে আবার রিকভার করা, সেখান থেকে ভিউজ ডাউন হয়ে যাওয়া, সেখান থেকে ওয়াচ টাইম পুরো জিরো হয়ে যাওয়া, সেগুলোকে আবার রিকভার করা। তো এগুলো অনেকটা স্ট্রাগল এখনও চলছে, সেই স্ট্রাগলটা। তো জানি না এই স্ট্রাগল আমার কতদিনে পূরণ হবে, তবে চেষ্টা করে যাব সবসময় যে এই চ্যানেলটাকে দাঁড় করানোর। যেহেতু ইউটিউব থেকে একটা বেশ কিছু পলিসি থাকে, তারপরে হচ্ছে কি এটা থাকে যে একটা বছরের মধ্যে চ্যানেলটাকে বিশেষভাবে মানে সেভাবে স্ট্রাগল করে দাঁড় করানোর। তো একটা বছরের মধ্যে তো আমি কমপ্লিট করতে পারিনি। তো জানি না কবে পারবো আর হয়ে উঠবে কি না এই চ্যানেলটা। তবে আমি যে কমিউনিটিতে আমার স্ট্রং ভাইবটা তৈরি করেছি তোমাদের সাথে, তো আমি সেটাকে খুব মিস করবো এই চ্যানেলটা যদি কোনোদিন কিছু হয়ে যায়। তো আমি এই জিনিসটা খুব মিস করবো, আমি তোমাদেরকে খুব মিস করবো অ্যাকচুয়ালি। আর আমি চাই না, ভগবানের কাছে একটা প্রার্থনা, যাতে আমার এই চ্যানেলটার কোনো রকম ক্ষতি যেন না হয়। ঠিক আছে, মনিটাইজ হওয়ার দরকার নেই, ঠিক আছে, কেউ বাড়ার দরকার নেই, কিন্তু তোমরা যারা আছো এই আমার ফ্রেন্ড সার্কেলে, সেটাই আমার যথেষ্ট। তোমাদের সাথে কথা বলে ভালো লাগে, তোমাদের সাথে সময় কাটিয়ে আমার খুব ভালো লাগে। তো সেই কারণে আমিও চাই যে যাতে আমাদের এই বন্ডিংটা পুরো থেকে যায়। তো আমার সত্যি কথা বলতে আমি সেরকমভাবে আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই বাইরে। তো আর সেই ক্ষেত্রে আমি বাইরের সময়টা কম কাটাই। তো নিজের কাজটা কমপ্লিট করে আর কি বাড়ি চলে আসার চেষ্টা করি। তো সেখানে এসে তারপর তোমাদের সাথে একটু গল্প করার চেষ্টা। ইভেন আমি হয়তো অফিসে গিয়েও লাইভটা করি, তোমরা দেখতেই পাও যে আমি লাইভ করি আমার অফিসে গিয়ে। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে সময় কাটাতে, তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে আড্ডা মারতে সকালবেলা। তাই জন্য চলে আসি নিজের কাজ নিয়ে, আর কাজ করতে করতে তোমাদের সাথে টাইমটা পাস করি। তো
এই শত ব্যস্ততার মধ্যেও মানে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, যে আমি তোমাদের মতন ফ্রেন্ড সার্কেল এই ইউটিউব থেকে পেয়েছি। আর এই ইউটিউব আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু জানিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। সেই সমস্তর জন্য আর কি আমি ইউটিউবের কাছে অনেক 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 কৃতজ্ঞ। যেটা আমি আর সত্যি কথা বলতে আমি একটু ইন্ট্রোভার্ট, তো আমি অতটাও এক্সপোজ করি না নিজের ফিলিংস বা নিজের কথা, বা আমি এরকম ছিলামও না আগে। আমি স্কুলে যাওয়াকালীন বা কলেজে পড়াকালীন আমি এমনই ছিলাম, সালভার পরে মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে দোপাট্টা এরকমভাবে নিয়ে ঘুরে বেড়ানো, সেরকম একটা মেয়ে আর কি। আমি খুব লজ্জা পেতাম এককালীন। তো আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেছি, আপডেট করেছি সময়ের সাথে সাথে। তো যতটা পেরেছি করেছি, তার মধ্যে থেকেই এই তোমাদের কাছে ইউটিউবে নিজেকে মেলে ধরেছি। আর এখনো পর্যন্ত ফেসবুকে পারি না বা ইনস্টায় পারি না, সেটা আমার দুর্বলতা। তো যাই হোক, চেষ্টা করবো সেখানেও নিজেকে আপডেট করার। ভালো লাগলো আজকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে পেরে। আশা করি তোমাদের ভালো লাগবে আমার কথাগুলো শুনে। আর তোমরা আমার কাছে মহামূল্যবান, সত্যি কথা। চলো বাকিটুকু দেখে নাও ভিডিওতে। পাচ্ছ আমার ঘরের কন্ডিশন কেমন হয়ে রয়েছে। তো এখন বাজে ঘড়িতে 9:45, ঠিক আছে। তো আজকে আমি সবার প্রথমেই এই কাজগুলো কমপ্লিট করে নিলাম, যেহেতু আমাকে আর রান্নার দিকে যাতে নাক না গলাতে হয়, কারণ দেরি হয়ে যায় না হলে। এখনও তো আমার ঠাকুর পরিষ্কার করাও রয়েছে স্নান করে উঠে। তো এই আনুষঙ্গিক কাজগুলোকে কমপ্লিট চটপট করে নিতে হবে আমাকে। সেই কারণেই আজকে এত তাড়াহুড়ো করে একদম 10টার মধ্যে রান্না কমপ্লিট করলাম। বাকি কাজগুলো করে আজকে জানি না কতটা এনার্জি থাকবে আর তারপরে আবার কালকে থেকে ডিউটি শুরু। তো একদিনে যতটা পারি, যতটা সম্ভব চেষ্টা করি কমপ্লিট করে নেওয়ার। ইভেন আমার গাছপালাগুলোর অবস্থা দেখবে, কতগুলো গাছ মরেও গেছে। আমার ভীষণ কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। দাঁড়াও, সেগুলো তোমাদেরকে দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। দেখো কি অবস্থা, দেখো সব শুকিয়ে গেছে। আরে বাস, দেখিনি তো আগে, মিষ্টি দেখলে কি মিষ্টি ফুলটা ফুটেছে। দেখো পুঁই শাকের ডগা, ওইদিকে বেল ফুল। শুধুমাত্র বর্ষাকাল বলে আমার গাছগুলো বেঁচে গেল এই যাত্রায়, বুঝতে পারছো। আর উইন্ডোতেও অনেক গাছ লাগিয়েছিলাম, সেগুলো আর নেই।